আচ্ছা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ওই অপটিমাইজেশনটা না ওই ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা দেখতেছিলাম। এখানে আসছিলাম আর কি হাই লেভেল আইআর আছে, লো লেভেল আইআর। ওকে, সো হাই লেভেল আর লো লেভেলটা থেকে আজকে শুরু করি আবার। সো হাই লেভেল আইআর হচ্ছে কি যে বা হাই লেভেল আইআর বা হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড একই কথা, is very close to the source language itself. They can be easily generated from the source code and we can easily apply code modifications to enhance performance. সেটা হচ্ছে কি যে হাই লেভেল আইআর আর লো লেভেল আইআর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আর চেঞ্জ করি না, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সেটাকে আসলে চেঞ্জ করার কিছু নাই। মানে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে ইন্টারমিডিয়েট কোডে যাই থাকুক না কেন সেটাই থাকতেছে, তো মানে ওটাকে চেঞ্জ করার কিছু নেই। বাট লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কি যে আমরা টার্গেট মেশিনে দেওয়ার আগে বা টার্গেট মেশিনে পৌঁছানোর আগে আমরা কি করি, সেটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কনভার্ট করি। দ্যাট মিন্স হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা হাই লেভেলেই থাকে বাট আমরা হচ্ছে কি এটাকে লো লেভেলে নিয়ে যাই। লো লেভেলে নিয়ে যাওয়ার কারণ কি, যাতে হচ্ছে কি খুব দ্রুত এটা আউটপুট আনতে পারে বা মেমোরি ইনস্ট্রাকশন কম লাগে বা হচ্ছে কি যে ইয়া কম লাগে আপনার। মানে মেইন কথা হচ্ছে কি যে মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যায়। মেশিন ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়, যে আমরা যতটুকু কম মেমোরি নিয়ে যতটুকু কম স্টোরেজ নিয়ে কাজ করতে পারি, ইনস্ট্রাকশন সেট কম লাগে এবং যতটুকু অপটিমাইজ করে কাজ করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের লো লেভেল আইআর বা লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, সো ইন্টারমিডিয়েট কোড ক্যান বি আইদার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক অর ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। মানে স্পেসিফিক বলতে বোঝানো হচ্ছে কি হয় আমার ল্যাঙ্গুয়েজটা থাকতেই হবে অথবা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড, যেটা থ্রি অ্যাড্রেস কোডটা আমরা একটু দেখি। সো থ্রি অ্যাড্রেস কোড জিনিসটা কি, সেটা হচ্ছে intermediate code generator receives input from its predecessor phase semantic analyzer in the form of an annotated syntax tree. I hope annotated syntax tree আপনারা জানা থাকার কথা, আমরা প্রথম ল্যাঙ্গুয়েজ ইয়াতে চ্যাপ্টারে দেখেছিলাম। annotated syntax tree হচ্ছে যে প্রথম কথা হচ্ছে কি সেমান্টিক অ্যানালাইজার, যে আমরা কোনো কিছুকে যখন কনভার্ট করি মানে টাইপ কাস্টিং ইন্ট থেকে ফ্লোটে নিয়ে সেমান্টিক অ্যানালাইজ করতেছি। পাশাপাশি হচ্ছে কি যে আমি একটু দেখাই, দেখাচ্ছি অনলাইনে সমস্যা হচ্ছে, আমার মানে মন খুলে কথা বলতে পারি। দেখেন অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, আমরা এটার পাশাপাশি একটা জিনিস হচ্ছে সেমান্টিক অ্যানালাইসিস। এটা হচ্ছে অ্যানোটেটেড সিনট্যাক্স ট্রি, যেটা হচ্ছে কি দেখেন লেখা আছে অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। এটা মানে হচ্ছে কি যে আমরা এই যে ইয়া নিছিলাম, এই যে টুকেটা নিছিলাম যে পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইনটু 60, এই জিনিসটাকে আমরা ফার্স্ট হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইজ করে আইডেন্টিফায়ারে ভাগ করেছি। এটা আইডেন্টিফায়ার নাম্বার 1 মানে হচ্ছে পজিশনটা একটা আইডেন্টিফায়ার, ইকুয়ালটা একটা, ইনিশিয়াল একটা আইডেন্টিফায়ার, প্লাস একটা, রেট একটা, ইনটু একটা, 60 একটা। এই সবগুলোকে ফার্স্টে হচ্ছে কি আমরা ভাগ করেছি, লেক্সিক্যালে ভাগ করলাম। করার পরে যে কাজটা করছি সেটাকে হচ্ছে কি আমরা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে ভাগ করি। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিতে ভাগ করার মানে হচ্ছে কি আইডি 1 তার সাথে মানে প্রথম থেকে যদি মানে লাস্ট থেকে যদি ধরি আইডি 3 আর 60 কে গুণ করলে যা আসে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে আইডি 2 কে যোগ করব, যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে আইডি 1 কে যোগ করব। এই পুরো জিনিসটাকে হচ্ছে কি আমরা যদি এখন ইয়েতে নিয়ে যাই মানে টাইপে নিয়ে যাই, সো ইকুয়ালটা থেকে আমি এখানে ফ্লোটে নেব, অর্থাৎ অ্যানসার যাই আসবে না, কারণ প্রথমে হচ্ছে কি 60টাকে ফ্লোটে নিচ্ছি। সো
60 হচ্ছে সংখ্যা, সেই সংখ্যাটাকে ইনটু ফ্লোটে নিচ্ছি, নিয়ে id3 যা আছে তার সাথে হচ্ছে কি গুণ করলাম, গুণ করার পরে যে রেজাল্ট আসছে তার সাথে id2 কে যোগ করে ওটাকে ফ্লোট বানালাম, এরপর যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের id1 কে যোগ করে তাকে ফ্লোট তৈরি করলাম। অর্থাৎ আমি ইন্টিজার থেকে ফ্লোটে নিয়ে গেছি, ডাটাকে টাইপকাস্ট করছি। এটাই হচ্ছে কি অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। মানে বলে বোঝা যাচ্ছে না, কিছু বুঝছেন? কথা না হ্যাঁ এই থ্যাংক ইউ। তো এইটা যে এই জিনিসটাই হচ্ছে কি আমাদের এই যে এই অ্যানোটেটেড সিনট্যাক্স ট্রিটা যেটা দেখেন, intermediate code generator receives input from its predecessor phase semantic analyzer in the form of an annotated syntax tree. Mainly যখন হচ্ছে ওই ট্রি আকারে আমরা সাজাই, ট্রি আকারে সাজানোর পরে মানে যাই দেই না কেন, যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছুই দেই সেটা একটা ট্রি আকারে সাজায়। যে ট্রিটা দেখালাম মানে এই ট্রি আকারে হচ্ছে কি সে সাজায়। এই ট্রি আকারে সাজানোর পরে দেন হচ্ছে তার কাজ শুরু হয়। সো দেখেন প্রিডিসেসর ফেজ মানে কি, মানে প্রথম স্টার্টিং শুরু যেটা সেই ফেজটাকে বলে প্রিডিসেসর ফেজ। আগেরটাকে প্রিডিসেসর বলে আর পরেরটাকে বলে বা প্রিডিসেসর বলে বা অ্যানসেস্টর বলে, আর পরেরটাকে কি বলে? The predecessor phase semantic analyzer in the form of an annotated syntax tree. The syntax tree then can be converted into a linear representation, that is postfix notation. Postfix কি বুঝি বা প্রিফিক্স postfix বা হচ্ছে যে আমরা প্রি অর্ডার পোস্ট অর্ডার কি বুঝি? প্রি অর্ডার ইন অর্ডার পোস্ট অর্ডার। আচ্ছা যদি খেলা একটু বলি আর কি, প্রি অর্ডার মানে হচ্ছে রুট লেফট রাইট, ইন অর্ডার মানে হচ্ছে লেফট রুট রাইট। ঠিক একইভাবে পোস্ট অর্ডার মানে হচ্ছে লেফট রাইট রুট। সর্বশেষ যদি বলি, ধরেন আমি একটা ট্রি নিলাম, ট্রি মনে করেন এখানে বললাম 1 2 তো 3 4 5 6 7 বললাম। এখন এই ট্রি এর মধ্যে যদি আমি প্রি অর্ডার নিই, মানে সাপোজ যদি আমি এটার মধ্যে প্রি অর্ডার নিই, প্রি অর্ডার নিলে কি আসবে দেখেন, প্রি অর্ডার মানে হচ্ছে কি রুট লেফট রাইট, তাই না? এখানে রুট কে 1, তারপরে লেফট হচ্ছে এটা, তাই না? এই ফুলটা হচ্ছে লেফট, এই ফুলটার মধ্যে আর রুট কে 2, তাহলে রুট গেল রুট লেফট রাইট, তাহলে আবার তাহলে রুট গেল লেফট গেল, এখন হচ্ছে রাইট, রাইটের মধ্যে আবার রুট কে 3 লেফট 6 রাইট। সো এই ওইটা হচ্ছে কাজ করে। সো এটা ঠিক, এটা হচ্ছে প্রি অর্ডার, ঠিক একই পোস্ট অর্ডার ঠিক একই কাজ করে, আগে লেফট তারপর রাইট তারপর রুট। অর্থাৎ লেফট যাবে, লেফটের মধ্যে ফার্স্টে কি আছে 4, লেফট তারপর হচ্ছে রুট 2, না সরি লেফট রাইট রুট, আবার এটা লেফট গেল, অর্থাৎ লেফট রাইট তারপর হচ্ছে কি রুট, আবার লেফট গেল, পুরোটা লেফট গেল রাইট, রাইটের মধ্যে হচ্ছে কি আবার রাইটের মধ্যে আবার লেফট রাইট রুট তারপর হচ্ছে 1, অর্থাৎ লেফট গেল রাইট গেল দেন হচ্ছে রুট গেল। সো প্রি অর্ডার পোস্ট অর্ডার বা পোস্ট ফিক্স অপারেশন। হ্যাঁ এখানে জয়েন আছে তার বোর্ড দেখতে পারি না দেখলে। আচ্ছা, so intermediate code generator receives input from its predecessor phase semantic analyzer in the form of an annotated syntax tree. That syntax tree that then can be converted into a linear representation, that is postfix notation. আচ্ছা, postfix notation কি তাহলে বুঝলাম। Intermediate code tends to be machine independent code. Intermediate code যেগুলো, intermediate code বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কোডটা রান হওয়ার আগে, মানে এখানে তো ইন্টারমিডিয়েট কোডটা রান হওয়ার আগে স্যার অনেক বড় স্টুডেন্ট না মানে পুরো জ্যাম করে রেখে আপনারা না স্যার আমরা
স্টুডেন্ট স্যার। চেক 1 সেকেন্ড সব তো বাচ্চা বলো না স্যার বড়রা আছে আমাদের ভার্সিটির পোলাপানি তো কাকলিতে দাঁড়ায় ওখানে আছে এখানে আছে হ্যাঁ কাকলি বলতো পুরো কাকলি লক করে ফেলছে স্যার। জুনিয়র থেকে আগে এসেছি চেক চেক দেখ আপনারা এখন জানেন পুরো উঠছে চাক মাইকটা খেয়ে দাও ডিউটি গেলাম সেখানে গেলাম জাস্ট একটা কথাই বলি বলে না যে মুরগি রান্না করতে গেলে চাই রান্নার মুরগি বানানোর মশলা হ্যাঁ চাকরি পায় কি না পাই উপর আলাদা জানে উত্তম রুচি দাতা আলগা সরকার কি সরকার সো আমরা ট্রিপলসে যাব ট্রিপলস হচ্ছে কি ইচ ইনস্ট্রাকশন ট্রিপলস প্রেজেন্টেশন হ্যাজ 3 ফিল্ডস সো একই রকম আগের বার হচ্ছে কি রেজাল্ট দিছিলাম এখানে তা না নিয়ে আমরা হচ্ছে কি জাস্ট দুইটা আর্গুমেন্ট দিব the results of the respective sub expressions are denoted by the position of expression triples representation similarity with DAG বা DAG ফুল মিনিটে বলেছি ইয়া সবই দেখো DAG ফুল মিনিটে যাবে কি ইশারা করব DAG শুনলে তো বলেছি কথা লেখা ছিল ডাইরেক্ট এটা না কোনটা দিয়েছি না হ্যাঁ ডাইরেক্টেড একটি গ্রাফ অ্যাসাইক্লিক গ্রাফ হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ এটাই স্যার গ্রাফ না হ্যাঁ স্যার গ্রাফ আচ্ছা অ্যাসাইক্লিক গ্রাফ কেন বলছে ধরেন যদি আমরা বিএসটি আঁকি বাইনারি সার্চ ট্রি আঁকি তো এরকম হতে পারে এখানে আসলে জাস্ট খালি এখানে একটা আসলো এখানে নাই মানে কমপ্লিট ট্রি না একটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি একটা হচ্ছে কমপ্লিট বাইনারি সার্চ ট্রি আছে না সো জাস্ট এই একটা পাশে দিলাম না আবার মনে করেন যে শুধুমাত্র এখান থেকে একটা আসলো এখানেও নাই এখানে আমরা জানি যে একটা নোডের বা একটা রুটের দুটো লিফ থাকে দুটো একটা প্যারেন্টের একটা প্যারেন্টের দুটো চাইল্ড থাকে বা একটা রুটের দুটো লিফ থাকে ধরে নিই আমরা সো যদি মনে করেন নাই তো তার মানে কি মানে হচ্ছে কি যে কমপ্লিট বাইনারি সার্চ ট্রি না শুধু বাইনারি সার্চ কমপ্লিট না তো এগুলো হচ্ছে কি কাইন্ড অফ অ্যাসাইক্লিক ট্রি বা অ্যাসাইক্লিক গ্রাফ বাট ডিরেক্টেড গ্রাফ যদি এটাকে ডিরেক্ট করে দেই তাহলে হচ্ছে কি ডিরেক্টেড গ্রাফ আর ওই যে ইয়া করছেন না যে বটম আপ পার্স ট্রি টপ ডাউন পার্স ট্রি সো DAG মানে হচ্ছে কি ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ and syntax tree they are equivalent to DAG while representing expressions so কি কাহিনী সেটা হচ্ছে কি যে C আর D কে ডাইরেক্ট গুণ করলাম আমি জাস্ট রেজাল্টের পোরশনটা রাখতেছি না C আর D কে ডাইরেক্ট গুণ করলাম এখন B এর সাথে যে যোগ করতেছি যোগ করার মতো কিছু নাই সেজন্য এটা শূন্য রাখছি ঠিক একই ভাবে শূন্য বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য বুঝেন C আর D কে গুণ করতেছি শূন্য নাম্বার দেখি না এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ সো C আর D হচ্ছে কি শূন্য নাম্বার সো তার সাথে হচ্ছে কি শূন্য নাম্বার রাখলাম এখন B এর সাথে সে শূন্য নম্বরে আছে B এর সাথে C আর D এর যে গুণটা যোগ হচ্ছে যোগ করে সেটা হচ্ছে কি এক নম্বরে গেল সেই এক নাম্বার আর আরেকটা শূন্য নাম্বার যোগ করে অর্থাৎ এই শূন্য আর এক যোগ করে দুইতে গেল কি করে মানে বিষয়টা হচ্ছে কি যে যে কাহিনী করছে তখন আর মানে কি বলে A = B + C * D D এই যে C * D বললাম এই C * D হচ্ছে কি শূন্য নাম্বার তারপর হচ্ছে কি শূন্যটা যোগ করে তাহলে যাবে হচ্ছে এক নম্বরে এক যাবে হচ্ছে দুই নম্বরে বুঝতে হচ্ছে না মানে এই পুরো জিনিসটা হচ্ছে কি দুই নম্বরে যাবে আর এই জাস্ট এতটুকু গুণ হচ্ছে শূন্য নম্বরে গেল মানে শূন্য নম্বর সমীকরণ আর বাকিটুকু হচ্ছে এটুকু হচ্ছে কি এক নম্বর সমীকরণ এক নম্বরটা হচ্ছে কি দুইতে গেল এই এটাই হচ্ছে এটা কি বলা হচ্ছে আমার কি বলে ট্রিপলস এর বাইরে আরেকটা আছে সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস সো ট্রিপলস ফেস দ্য প্রবলেম অফ কোড ইমুভেবিলিটি হোয়াইল অপটিমাইজেশন সো ট্রিপলস এর মধ্যে প্রবলেম হয় কি যদি যেহেতু আমরা কাজ করতেছি ইন্টারমিডিয়েট কোড নিয়ে ইন্টারমিডিয়েট কোডের কাজ করার সময় আমাদেরকে অবভিয়াসলি কোডকে অপটিমাইজ করতে হয় ছোট করতে হয় সো অপটিমাইজ করার ক্ষেত্রে ইমুভেবিলিটি অর্থাৎ আমরা সহজে এটাকে মুভ করতে পারি না বা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বলি না কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স মানে কোন একটা ফাংশনকে অন্য কিছু দিয়ে ডিক্লেয়ার করি বা অন্য কিছু দিয়ে কল করে নিয়ে আসি
তো OOP তে করেন বা C++ এ করেন, যে একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনটা আবার মেইন ফাংশনে যে কল করতেছে, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স যদি আমরা করি, এই ধরনের মুভেবিলিটি এই ট্রিপলস এর ক্ষেত্রে কষ্টকর। সো দ্যাট as the results are positional and changing the order of position of an expression may cause problem obviously. So as a result কি হয়, এই ধরনের পজিশনাল এবং চেঞ্জিং দ্য অর্ডার অফ পজিশন অফ an expression কিছু প্রবলেম তৈরি করে। এই ধরনের প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা কি নিয়ে আসি, ইনডাইরেক্ট ট্রিপলস। সো ইনডাইরেক্ট ট্রিপলস হচ্ছে কি, দিস রিপ্রেজেন্টেশন ইজ অ্যান এনহ্যান্সমেন্ট ওভার ট্রিপল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ট্রিপল রিপ্রেজেন্টেশনের একটু এনহ্যান্সমেন্ট, একটু এক্সটেন্ড ভার্সন। ইনডাইরেক্ট এটা কেন করে একটা গুড, এটা করি হচ্ছে এই জন্য ট্রিপলস এর ক্ষেত্রে আমরা যদি কল বাই ভ্যালু করি বা কল বাই রেফারেন্স করি, কল বাই ভ্যালু বা কল বাই রেফারেন্স মনে আছে? রাখেন না কি করতেছেন? একটার মধ্যে প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে, ঠিক আছে? প্লিজ রাখেন, পরে দুটো একটা করতে হবে। কি বলে দিচ্ছেন আমাকে বলেন দেখি। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। সর্বোচ্চ 1 ঘন্টার মামলা এটা করা। আমি সামনে দিয়ে আইতেছি রাইট করে। সো পয়েন্টটা হচ্ছে কি, ইমুভেবিলিটি হচ্ছে কি, যে আমরা কল বাই ভ্যালু বা কল বাই রেফারেন্স, অর্থাৎ একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ডাকা কাজ করা। মনে করেন আমি বললাম ইন্ট অ্যাড, একটা ফাংশন এখানে প্যারামিটার দিয়ে দিলাম ইন্ট a ইন্ট b, প্যারামিটার দিয়ে দিলাম ইন্ট b প্যারামিটার। সো এরপরে এটার ভিতর যখন কাজ করতেছি কিছু করলাম, মনে করেন c ইন্ট c দিয়ে যোগ করলাম, ইন্ট c দিয়ে c is equal to a plus b, তারপরে হচ্ছে কি বলে দিলাম যে এটা প্রিন্ট করবে বা c আউট করবে, সিটা করলো, তারপর আমি বলে দিলাম রিটার্ন হচ্ছে 0 বা রিটার্ন হচ্ছে অ্যাড বা রিটার্ন c দিলাম। দেওয়ার পরে আমি যখন মেইন ফাংশনে চলে গেলাম, ইন্ট মেইন ফাংশন চলে গিয়ে আমি যখন মেইন ফাংশনে গিয়ে এটাকে আমি কল করলাম, অ্যাডকে কল করলাম, একটা দিলাম হচ্ছে ইন্ট x is equal to হচ্ছে কি অ্যাড ফাংশনটাকে কল করে অ্যাডের মধ্যে কি দিলাম 2 দিলাম 3 দিলাম। আমি যদি এখন এটাকে কল করি তাহলে কি এখানে আসার কথা না, এই যোগটা আউটপুট আসার কথা না। সো জাস্ট কল বাই রেফারেন্স দিলাম, আর এটা হচ্ছে কল বাই ভ্যালু দিয়ে হচ্ছে কি এটাকে ডাকলাম, এটাকে কল করলাম, ডিক্লেয়ার করলাম। এই মুভেবিলিটিটা, অর্থাৎ এখান থেকে এখানে যে মুভ করতেছে, এই মুভেবিলিটিটা হচ্ছে প্রবলেম। যখন আমি ট্রিপলসে ভাগ করি সহজে মুভ করতে পারি, অর্থাৎ এইটাকে ভাগ করতেছে, ভাগ করে বাকি সবগুলোকে যখন মেইনলি ইকুয়েশনগুলো বা অপারেশনগুলোকে হচ্ছে কি ভাগ করে হলো আমাদের ট্রিপলস বা কোড ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। সো দ্যাট তাদের এই মানে মুভেবিলিটিতে প্রবলেম হয়, এই জন্য বলছে যে ইনডাইরেক্ট ট্রিপলসটা করা, মানে ট্রিপলস ফেস দ্য প্রবলেম অফ কোড ইমুভেবিলিটি হোয়াইল অপটিমাইজেশন। অ্যাজ দ্য রেজাল্টস, আমি যদি এই কোডটাকে আবার ছোট করি, আরো যদি অপটিমাইজ করতে চাই, তাহলে কোন জায়গাতে অপটিমাইজ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে কি ওর কষ্ট। অর্থাৎ ট্রিপলসের এই জিনিসটা কষ্ট হয়, ট্রিপলসটা ভালোভাবে এটা করতে পারে না। জাস্ট একটা এক্সাম্পল বলছি, বিষয়টা এমন না যে এটা করা একদম ইজি, মানে বড় ধরনের ফাংশন হলে তখন করা একটু প্রবলেম হয়ে যায়। সো তখন এই ধরনের প্রবলেম থেকে সলিউশন করার জন্য আমরা ইউজ করছি ইনডাইরেক্ট ট্রিপলস। ইনডাইরেক্ট ট্রিপলস হচ্ছে কি, দিস রিপ্রেজেন্টেশন ইজ অ্যান এনহ্যান্সমেন্ট ওভার ট্রিপলস রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ট্রিপলসকে একটু এনহ্যান্স করা হয়েছে। ইট ইউজেস পয়েন্টার্স ইনস্টেড অফ পজিশন টু স্টোর রেজাল্টস। সো এটা কি করে, যে ডাইরেক্ট না করে, মানে ইকুয়েশনগুলোকে না নিয়ে, অপারেশনগুলোকে না নিয়ে, তারা হচ্ছে কি এগুলোর পয়েন্টারগুলোকে নিয়ে, অর্থাৎ অ্যাড্রেসগুলোকে নিয়ে কাজ করে। অর্থাৎ সো ইকুয়েশনকে ধরলে তার মেমোরিতে এদিকে আসে, তার মেমোরি আসতেছে, মেমোরিকে নিয়ে আবার হচ্ছে কি তাদেরকে ডিস্ট্রিবিউশন করা। বাট আমি যদি তাদের পয়েন্টার নিয়ে কাজ করি বা তাদের অ্যাড্রেস নিয়ে কাজ করি, তখন আমার জন্য একটু ইজিয়ার হয় মেমোরি অ্যালোকেশন করাতে বা তাদেরকে অ্যাড্রেস 3 অ্যাড্রেস কোডে ভাগ করতে। It uses pointers instead of position to store results. This enables the optimizers to freely reposition the sub expression to produce an optimized code. So ultimately এই ট্রিপলসটা করা হয় কি জন্য, যে আমি যদি মেমোরিটাকে বাঁচানোর জন্য বা 3 অ্যাড্রেস কোড করার জন্য বা কোডটাকে অপটিমাইজ করার জন্য ইনডাইরেক্ট ট্রিপলসটা করি, তাহলে হচ্ছে কি আমার
অপটিমাইজেশনটা ট্রিপলস এর চেয়ে একটু ভালো হয়। এই জন্য হচ্ছে আমরা ইনডাইরেক্ট ট্রিপলসটা করি। যাই হোক, তারপরে নেক্সট আসে হচ্ছে ডিক্লারেশন। সো বা ডিক্লারেশন হচ্ছে কি এ ভ্যারিয়েবল or procedure has to be declared before it can be used. Declaration involves allocation of space in memory and entry of type and name. আচ্ছা, এটা আপনারা একটু পড়ে নিন ডিক্লারেশনটা, এটা খুব বেশি বড় কিছু না, একটু পড়ে নিন। আমি হচ্ছে এক্সাম্পল দিই একটু। জাস্ট একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে কি অফসেট ভেরিয়েবল এর জিনিসটা কি, তাই হবে। আচ্ছা, we take the example of C programming language where an integer variable is assigned 2 bytes of memory and a float variable is assigned 4 bytes of memory. So দুটো নিয়েছি, একটা ইন্টিজার নিয়েছি, একটা ফ্লোট নিয়েছি। ইন্টিজারের মধ্যে 2 বাইট নেওয়া হলো, ফ্লোটের মধ্যে হচ্ছে কি 4 বাইট হচ্ছে মেমরি নেওয়া হলো। ওকে, অ্যালোকেশন প্রসেসটা কিভাবে? অফসেট 0 মনে হচ্ছে কি যে আপনার অফসেট কথার মানে হচ্ছে কি যে লোকেশন 0। অফসেট 0 কথার মানে হচ্ছে কি লোকেশন 0 তম পজিশন। এখানে লেখা আছে, taking the whole program as a collection of procedure and sub-procedure, it becomes possible to declare all the names local to the procedure. Memory allocation is done in a consecutive manner and names are allocated to memory in the sequence of their declarations in the program. We use offset variable and set it to 0, offset 0 that denote the base address. অর্থাৎ এই জিনিসটা আমরা এটা কোথায় রাখছিলাম? বেস অ্যাড্রেস 0 তে রাখছি, পরে রাখছি বেস অ্যাড্রেস 1 এ, তারপর হচ্ছে বেস অ্যাড্রেস 2 তে। এটাকে বলা হয় অফসেট। তো এই অফসেট ভেরিয়েবল বা লোকাল অ্যাড্রেস হচ্ছে কি 0 তে হচ্ছে আমরা ফার্স্ট রাখি, এটাকে বলা হয় অফসেট 0। তো ডিভাইড করে যে নামগুলো দেওয়া হবে ওগুলোই অফসেট। মানে ওরা সমীকরণ 1 সমীকরণ 2, সো ওরাও কিন্তু এইভাবে কাজ করে যে কোনটাকে আগে নিয়ে কাজ করব, কোনটাকে 1 নাম্বার, কোনটাকে 2 নাম্বার নিয়ে যে কাজ করব। সো অফসেটের কাজটা কি? অফসেটের কাজ হচ্ছে ধরে রাখা যে আমি ভ্যারিয়েবল, আমি তো মেইনলি সবগুলো জিনিস কোথায় রাখি? ভ্যারিয়েবল রাখি না। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা মানে কি? মেমরি ডিক্লেয়ার করা, একটা মেমরি অ্যাড্রেসকে তৈরি করা, তাই না? যদি আমি ইন্টিজার লিখি, ইন্টিজারের জন্য ইন্টের যতটুকু বাইট, 4 বাইট হয় 4 বাইট তৈরি হয়। যদি আমি ফ্লোট নিই এরকম 4 বাইট তৈরি হয়, বা যদি ক্যারেক্টার নেই 2 বাইট তৈরি হয়, এরকম মানে 4 বাইট 2 বাইট 8 বাইট তৈরি হয়, তাই না? প্রত্যেকটার জন্য আমার যতটুকু চাই অ্যালোকেশন তৈরি হয়। অ্যালোকেট করলেই না আমি ভিতরে কিছু রাখতে পারি, তাছাড়া রাখতে পারবো না। আমি এখানে তৈরি করছি যাই, কিন্তু আমি 2 আর 3 কে পাস করতে পারছি। আচ্ছা, সো দ্যাট এই যে আমরা তৈরি করে প্রত্যেকটাকে নিচ্ছি, এটা হচ্ছে কি সমীকরণ হিসাবে, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। সো ওইটাকে হচ্ছে কি অফসেট বলে। অফসেট হচ্ছে কি একটা অ্যাড্রেস, অর্থাৎ 0 1 2 এভাবে করে নেওয়া হয়। আচ্ছা, অফসেট যেগুলো জানে, হ্যাঁ, ওখানে অফসেট অফসেট ভ্যালু, হ্যাঁ অফসেট একটু ভ্যালু না বলে অফসেট ভেরিয়েবল বলা সঠিক বিষয়। 0তম অ্যাড্রেস মানে হচ্ছে কি বেস অ্যাড্রেস, প্রথমটা এই যে লেখা আছে যে offset 0 that denote the base address, offset 0। আচ্ছা, এবং শুরু করে লোকেশন 0 থেকে, তাই মেমরি লোকেশন offset 0, the next name declared later should be allocated memory next to the first one। আচ্ছা, ফার্স্টটা শূন্য হয়, পরে ট্যাগ হবে এই এরিয়াটা আসে। সো int a আর float b অ্যালোকেশন প্রসেস। প্রথমটা হচ্ছে কি offset 0 তে রাখলাম, এই দুটাকে রাখলাম। তারপর হচ্ছে কি int a নিলাম, int a id টাইপ হচ্ছে int আর id ডট উইথ হচ্ছে 2, মানে id এর টাইপটা হচ্ছে কি ইন্টিজার টাইপের, আর id এর উইথ হচ্ছে কত, উইথ মানে কতটুকু আমি নিছি 2 বাইটে। এটা নেওয়া মানে হচ্ছে কি id টাইপ মানে হচ্ছে কি আইডেন্টিফায়ার টাইপ। এই int একটা আইডেন্টিফায়ার না, এই যে এখানে দেখেন এই যে পজিশন লিখছি, পজিশন একটা আইডেন্টিফায়ার, ইনিশিয়াল একটা আইডেন্টিফায়ার, রেট একটা আইডেন্টিফায়ার, ঠিক এরকম ভাবে ইন্ট একটা আইডেন্টিফায়ার, ফ্লোট একটা আইডেন্টিফায়ার। অর্থাৎ আইডেন্টিফায়ার কথাটার মানে হচ্ছে কি এই যে দেখেন লেখা আছে টোকেনে ভাগ করে রাখি, অর্থাৎ কাকে নিয়ে কাজ করব, এই মুহূর্তে ইন্টিজার ডেটা টাইপকে তাকে নিয়ে কাজ করব, ফ্লোট নিয়ে কাজ করব। সো এজন্য হচ্ছে কি প্রথমেই তাকে অ্যানোটেটেড সিনট্যাক্সটিতে ভাগ করা, এই যে অ্যানোটেটেড অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ভাগ করে তাকে দেওয়া হচ্ছে কে ইন্টিজার কে ফ্লোট, এইভাবে আইডেন্টিফায়ারে নেওয়া হয়। তো
আইডি টাইপ হচ্ছে ইন্টিজার, আর মানে আইডেন্টিফায়ারের টাইপ হচ্ছে ইন্টিজার। এটা আইডি মানে আইডি না, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, এই জন্য বুঝলাম ইন্টিজার এ। ঠিক একইভাবে আইডেন্টিফায়ার উইথ হচ্ছে 2। ঠিক একইভাবে যদি আমরা এই ফ্লোটকে নিই, ফ্লোটকে বলছিলাম 4 বাইট, তাহলে ফ্লোটের আইডেন্টিফায়ারের নাম কি? ফ্লোট। আইডেন্টিফায়ার উইথ কত? 4, মানে 4 বাইট আমি দিয়েছিলাম। দেখেন আবার দেখে, এই যে আমি বলছিলাম ফার্স্টে লেখার সময় বলছিলাম যে আমি দুইটা ভেরিয়েবল দিয়েছিলাম, ইন্টিজার ভেরিয়েবল ইজ অ্যাসাইন্ড 2 বাইটস মেমোরি, আর ফ্লোট ভেরিয়েবল হচ্ছে অ্যাসাইন্ড 4 বাইটস মেমোরি। হয়তো মনে আছে। তো প্রথমে ইন্টিজারটাকে দিয়েছে হচ্ছে 2 বাইটে, আর ফ্লোটকে দিয়েছে কত? 4। সো এই 2 আর 4 জিনিসই আমার ক্লাস থাকতে, ভার্সিটি থাকতে আমার এক ফ্রেন্ড পিছনে বসে ঘুম দিচ্ছে আর কি, ভালো কথা। তো পরের ক্লাসে হচ্ছে স্যার এসে তো পরীক্ষা নিতে, ক্লাস টেস্ট। স্যার আসছে, ঘুমাই আছে, আমাকে চলে গেছে, খাতা দিচ্ছে। তখন ঘুম থেকে উঠছে, খাতা কিছু কি পরীক্ষা? যাই হোক, মজার বিষয় হচ্ছে সে পরীক্ষা হচ্ছে, ভাবছে সামনে পরীক্ষা দিচ্ছে, দেখবে সেটা বিবির পরীক্ষা। যাই হোক, তো আমাদের বোঝাটা অনেক কিছু হয়, ক্লাসের বিষয় অনেক স্বপ্ন দেখে। আচ্ছা, সো শেষ করে দিচ্ছি আমরা। আচ্ছা, সো ফ্লোট হচ্ছে বি নিলাম, এবং আইডেন্টিফায়ার টাইপ হচ্ছে ফ্লোট, আইডেন্টিফায়ার উইথ হচ্ছে কত? 4 নিলাম। সো প্রথমটা যদি দেখি, অফসেট ইজ ইকুয়াল টু অফসেট প্লাস আইডি ইনটু উইথ। তো অফসেট হচ্ছে কি? শূন্যতম। বলছে অফসেট হচ্ছে 0, অর্থাৎ ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 0। 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস আইডি ইনটু উইথ। আইডি উইথ কত ছিল? 2। অফসেট ছিল কত? 0। 0 প্লাস 2 কত হয়? 2, অর্থাৎ এই অফসেটের ভ্যালু হচ্ছে 2। ঠিক একইভাবে এখানকার উইথ পাইছে হচ্ছে 4, ভালো কথা। এখানে অফসেট কত? সেই 0ই আছে, আগে ছিল 2, ভুল বলছি, 2 আছে। আচ্ছা, সেটা আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। পয়েন্ট হচ্ছে আমরা বলছিলাম প্রথম অ্যাড্রেসটাকে বলা হয় অফসেট 0। অফসেট 0 হচ্ছে কি? ফার্স্ট অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস, ভালো কথা। এখন এই যে বেস অ্যাড্রেসটা বললাম, এই বেস অ্যাড্রেস আমি বলছি যে আমি একটা ইন্টিজার টাইপ নিব, ইন্টিজারটাকে বলছি 2 বাইটের, 2 বাইট, আর ফ্লোট বলছি হচ্ছে 4 বাইট গেল। এখন আমি অফসেট হিসাব করব, এটার জন্য অফসেট কি আসে, এটার জন্য অফসেট কি আসে, মানে অ্যাড্রেসটা কোথায় যাচ্ছে আমার। ওকে, সো প্রথমটা ছিল হচ্ছে কি ইন্টিজার এ, ইন্ট এ বলছি, আর এটা হচ্ছে ফ্লোট বি বলছি। তো ইন্টিজার যখন বলছি, তো আমার বলছে তো এটা হচ্ছে 2 বাইটের, তাহলে আমার আইডেন্টিফায়ার টাইপ কি? আইডেন্টিফায়ারের টাইপ হচ্ছে কি? ইন্ট। আর আইডেন্টিফায়ারের আইডি ইয়া হচ্ছে কত? উইথ কত? 2 বাইট, 2। তাহলে আমার অফসেট কি আসবে? অফসেট কি ছিল? 0। অফসেট ইজ ইকুয়াল টু অফসেট প্লাস হচ্ছে এই 2, বা এটা যেটা মানে আইডি উইথ, যেটা আইডি তাহলে 0 0 প্লাস 2। তার মানে এই মুহূর্তে অ্যান্সার কত আছে? অফসেটের মধ্যে 2 আছে। ওকে, অফসেট একটা 2। তাহলে আমার একটা ইন্ট শেষ হলো। এখন যদি ফ্লোটে যাই, ফ্লোটের মধ্যে আমার আছে হচ্ছে এটা আইডেন্টিফায়ার নাম্বার, নাম হচ্ছে ফ্লোট, আর আইডি উইথ হচ্ছে 6। তারপরে উইথ হচ্ছে 4। সো এই যে 4 নিছিলাম, সো দ্যাট আমাদের অফসেট আগে ছিল 2, আর আইডি উইথ ছিল কত? 4। 4 আর 2 কত? এই হচ্ছে অফসেট 6। তো এটা বুঝতে পারছেন বিষয়টা? To enter this detail in symbol type, a procedure enter can be used. Sir, what?
সো এর একটা সিম্বল নিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি টু এন্টার আ ডিটেইল ইন সিম্বল টাইপ দ্য প্রসেসর এন্টার ক্যান বি ইউজ। অর্থাৎ এন্টার নামে একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের মধ্যে হচ্ছে কি এবারে সবগুলো সিম্বল একসাথে রাখা হয়। এন্টার কি নেম টাইপ অফসেট এই আকারে হচ্ছে কি আমরা জিনিসগুলো রাখি, অর্থাৎ কম্পিউটার এই আকারে হচ্ছে জিনিসগুলো দেখতে পায়। সো this procedure should create an entry of the symbol table for variable name having this is type set to type and relative address offset in the data area। বিষয়টা বুঝে এবং বিষয়টা হচ্ছে কি যখন এইভাবে করে সে ভাগ করে ফেলে কোনটার কত বাইট, কোনটা কোন অফসেটে যাবে। সো এখানে অফসেট 6 মানে হচ্ছে কি ফ্লোটটা 6 নম্বরে যাবে, 6 নম্বরে কাছে গেল, আর প্রথম ফ্লোটটা হচ্ছে কি 2 নম্বরে গেল, বা 0 থেকে মাসটা শুরু হয়েছে, এরপর ইন্টিজারটা গেল 2 নম্বরে, আর ইয়াটা ফ্লোটটা গেল হচ্ছে 6 নম্বরে। সো এই জিনিসগুলোকে রাখার জন্য কোম্পানির একটা নির্দিষ্ট ওয়ে আছে, সেটাকে বলা হয় এন্টার। তার মধ্যে হচ্ছে কি প্রথমে নাম রাখে, তারপর টাইপ রাখে, তারপর অফসেটটা রাখে। নামটা হচ্ছে কি এ, টাইপ হচ্ছে ইন্টিজার, অফসেট হচ্ছে 2। একইভাবে ফ্লোটের ক্ষেত্রে নাম হচ্ছে বি, টাইপ হচ্ছে ফ্লোট, অফসেট হচ্ছে 6। এই ওয়েতে সে হচ্ছে জিনিসগুলোকে সেভ রাখে যাতে সে পরবর্তী জিনিসগুলো বুঝতে পারে। অর্থাৎ কম্পাইলার যখন কম্পাইল করে সে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বুঝে নেয় যে আমি কাকে নিয়ে এখন কাজ করব। আমি যখন কাজ করতেছি তখন এখানে কি ইন্টিজার নিয়ে কাজ করবো নাকি ফ্লোট নিয়ে কাজ করবো, আমি তো জাস্ট লিখেই খালাস, আমি তো বুঝতেছি না যে সে কেমনি কাউন্ট করছে। তো তাকে কাউন্ট করানোর জন্য সবগুলো জিনিসকে আলাদা 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 করে ভাগ করতে হয়, আইডেন্টিফায়ারে, টোকেনে, সব কিছু ভাগ করতে হয়। সো কম্পাইল হওয়া একটা কোড, এটা যে আসলে কতটা কঠিন বিষয় পেছনের ব্যাকগ্রাউন্ডে, এটা একটু আমরা আস্তে আস্তে বুঝলাম। যাই হোক, সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটর ছিল, আর অটোমেটিক আগামী দিনে শেষ করে দেবো বাকিটা ইয়ে করে। তাহলে আমাদের আর এটার এমনি আমি তো এটা ইয়া থেকে দেখাইছি, যদি এমনিতে স্লাইডটা সেটাও আছে, আমি দেখাই। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এটা আরো একটু ডিটেইলস আকারে দেওয়া আছে। দেখবেন এটাও ইজি, সমস্যা নেই। ওইটা পড়াইছেন, ওইটা ছিল আমাদের স্লাইডে দেওয়া হবে না এখন যেটা সব দিচ্ছি আপনাদের মনে বেশিরভাগ জিনিস দিয়ে দেওয়া, মানে ওটা সব আপলোড করে দিচ্ছি। আর হ্যাঁ যেটা করেছি ওইটা দিয়েছি স্যার আপনার স্লাইডগুলো বানাতে কত সময় লাগে? এগুলা আরো নেবে ঠিক আছে, একটা বানাই, এটা আমার ভার্সিটি স্যার। আমি কিছু বানাই, ডিএসএল বানাই বা ইয়া বানাই।